আসলে গত বছর যে আমি মাছগুলো নিয়েছিলাম সেই মাছ থেকে আমরা ভালো একটা প্রফিট অর্জন করতে পারছি এবং আরিফ ভাই যেটা বলছিল যে ভাই আমার মাছের কোয়ালিটি এমন হবে, মাছ দ্রুত বলবে বা বাড়বে, তো আমরা সেরকমভাবে পাইছি। ওই মাছটা নিয়েছিলাম, ওইটা আমরা নিয়েছিলাম 10 কেজি নিয়েছিলাম, 8 কেজি নিয়েছিলাম, 8-10 কেজি, 8-10 কেজি। তো ওই মাছটা হয়েছিল 2.5 কেজি, অর্থাৎ 2 কেজি 500 গ্রাম, আচ্ছা, বা 2 কেজি 300 গ্রাম। 6 মাসে তো এটা? 6 মাসে। আচ্ছা, তারপর আমরা ধানিপোনা নিয়েছিলাম। ধানিপোনা নিয়ে ওইটা আমরা 2 মাস পরে কালকে আমরা চেক করলাম, মাছটা আপনার হয়েছিল 1.5 কেজি। 1.5 কেজি 2 মাসে? 2 মাসে। যাক মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া তো এর আগেও আমরা দেখছিলাম গত বছর এসেছিলেন আমাদের এখানে, এসে কিন্তু 1 লক্ষ টাকা অগ্রিম বায়না করে আপনি তারও 1 মাস পরে মাছ নিয়ে গেছিলেন এবং আমরা সেই সাক্ষাৎকারটি নিয়েছিলাম। তো আপনি গত বছর যে মাছগুলো নিয়েছিলেন সেটা রেজাল্ট কেমন একটু যদি জানাতেন। অবশ্যই রেজাল্ট ভালো না হলে অবশ্যই আপনি আবার আসতেন না, যদি আমাদের একটু জানাতেন। আসলে গত বছর যে আমি মাছগুলো নিয়েছিলাম সেই মাছ থেকে আমরা ভালো একটা প্রফিট অর্জন করতে পারছি এবং আরিফ ভাই যেটা বলছিল যে ভাই আমার মাছের কোয়ালিটি এমন হবে, মাছ দ্রুত বলবে বা বাড়বে, তো আমরা সেরকমভাবে পাইছি। আমরা 6 মাসে একটা মাছ সিলভার কাপ মাছটা পাইছি আপনার 3.5 কেজি, 3 কেজি 200 গ্রাম। কতটুকু পরিমাণ নিয়েছিলেন এটা? ওইটা নিয়েছিলাম আমরা 400 গ্রাম। 400 গ্রামে এত দ্রুত মানে 3.5 কেজি হয়ে গেছে? আচ্ছা। আর রুই মাছটা নিয়েছিলাম, ওইটা আমরা নিয়েছিলাম 10 কেজি নিয়েছিলাম, 8 কেজি নিয়েছিলাম, 8-10 কেজি, 8-10 কেজি। তো ওই মাছটা হয়েছিল 2.5 কেজি, অর্থাৎ 2 কেজি 500 গ্রাম, আচ্ছা, বা 2 কেজি 300 গ্রাম। 6 মাসে তো এটা? 6 মাসে। আচ্ছা। আর কাতলা মাছটা নিয়েছিলাম, ওইটাও ছিল আপনার 4-5 কেজি। তো ওইটা হয়েছিল আপনার 4 কেজি, 5 কেজি, 4.5 কেজি, 3.5 কেজি এমন। আলহামদুলিল্লাহ। আর আপনার কালীবস যে মাছটা ছিল ওইটা নিয়েছিলাম একদম ছোট, 50 গ্রাম 100 গ্রাম। ওই মাছটা আপনার 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি 800 গ্রাম এমন হয়েছিল। যাক মাশাআল্লাহ। যে গ্লাস কাপটা ছিল ওটাও ছিল আপনার 5-6 কেজি। আচ্ছা। ওই মাছটা 4 কেজি 5 কেজির নিচে একটাও ছিল না, 4 কেজি 5 কেজি প্রত্যেকটা মাছই। তাহলে মোটামুটি তো সবগুলো মাছই বেশ একটা ভালো ফলাফল পাইছেন। তো আমি বলতে চাচ্ছি যে এই মাছটা নেওয়ার পরে কি আর নিয়েছিলেন নাকি? তারপর আমরা ধানিপোনা নিয়েছিলাম। ধানিপোনা নিয়ে ওইটা আমরা 2 মাস পরে কালকে আমরা চেক করলাম, মাছটা আপনার হয়েছিল 1.5 কেজি। 1.5 কেজি 2 মাসে? 2 মাসে। যাক মাশাআল্লাহ। এবং যদি কেউ বিশ্বাস না করেন, রাজবাড়ী জেলাতে যদি কেউ থাকে তাহলে সুলতানপুর ইউনিয়ন রামনগর গ্রাম আব্দুর রশিদ দেওয়ানের দিঘিতে এসে নিজের চোখে দেখে যেতে পারেন। মানে একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন? চ্যালেঞ্জ। আচ্ছা। তো আমরা বলতে চাচ্ছি যে অনেক চাষি ভাই বলছে যে এরকম মাছ নিয়ে যাচ্ছে কিন্তু বাড়ছে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা শুনছি। তাদের মাছটা না বাড়ার কারণ কি বা আপনারটা বাড়ার কারণ কি? আসলে কি আমাদের মাছটা আমরা যেভাবে ভাই আমাদেরকে বলছে ভালো জাতের মাছ, তো তার উপরে বিশ্বাস করে আমরা মাছটা নিয়েছি। তো আমাদের দিঘিটা অনেক পরিষ্কার ভালো এবং মাছের যে পরিমাণ খাদ্য দেওয়ার দরকার আমরা ঠিক মতো তার খাদ্য এবং তার পরিচর্যা করি। এই কারণে হয়তো বা আমাদের মাছটা ঠিক মতো মানে বড় হয়েছে। মানে পরিচর্যা এবং এখানে কিন্তু অনেক প্ল্যানিং এর বিষয় আছে। এটা কিন্তু প্ল্যানিং করে যদি না করা হয় মাছটা কিন্তু ভালো প্রফিট আসবে না। আর হচ্ছে ট্রিটমেন্টটা সব থেকে বড় ধরনের। তো আপনারা কি মাঝে মাঝে আরিফ ভাইয়ের কাছে খোঁজ খবর নিতেন? আচ্ছা আচ্ছা। আরিফ ভাইকে 15 দিন 20 দিন পর পরই ফোন দিতাম, তার কাছ থেকে খোঁজ খবর নিতাম যে ভাই আমার মাছটা কেমন হয়েছে বা এরকম। সে আমাদের কিছু সাজেশন দিত, আমরা সেই হিসেবে কাজ করতাম বা আমরা নিজের থেকে কিছু কাজ করতাম। তো আজকে কি কি মাছ নিতে আসলেন? আজকে নিতে আসছি সিলভার কাপ, জি, আপনার কাতলা মাছ, আচ্ছা, তারপর রুই, তারপর কালীবস, মিরর জাপানিও নিচ্ছেন দেখলাম। জি জি। ব্ল্যাক কাপ, জি জি, গ্লাস কাপ, মানে মোটামুটি সব ধরনেরই নিচ্ছেন। এটা আজকে কতটুকু পরিমাণ নেবেন? তো আজকে 487 থেকে 90 কেজি, মানে প্রায় 500 কেজি। যাক মাশাআল্লাহ। তো এই মাছগুলো তো এখনই মানে লোড হবে, তাই তো? আচ্ছা, মাছগুলোকে এসে দেখেছেন? জি জি। মাছগুলো কি পছন্দ হয়েছে? যাক মাশাআল্লাহ, মাছ আমাদের মনের মতো হয়েছে। তো আমি যে যারা চাষি ভাইরা এখান থেকে মাছ নিচ্ছে, নিয়ে তারা আরো কি কি করলে সফলতা পেতে পারে যদি চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন? তো আমি চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, আপনার কানাইপুর, যশোর, এই আশেপাশের জেলার যারা আছে, যদি আপনারা মাছ চাষ করে ভালো একটা প্রফিট পেতে চান তাহলে যশোরের
চাষটা। চাষরাতে এখানে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারে যোগাযোগ করে এখানে এসে মাছ নেবেন, তাতে ইনশাল্লাহ ভালো প্রফিট অর্জন করতে পারবেন। মানে চাষির থেকে যদি পরামর্শ নিয়ে চাষ করা হয় অবশ্যই এটা লাভবান হবে। জি 100%। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা আবারও আসবেন, আমাদেরকে দোয়া করবেন, এই কামনা করি আমরা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।